হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে আমরা মূলত যাচ্ছি মরিচবাড়িতে আমরা আর কি সুতা টানবো আর খুঁটি গাড়বো। তো তার জন্য আমরা যাচ্ছি, কারণ আমাদের মরিচের গাছগুলো বাতাসের মধ্যে অনেক বড় বড় হয়ে গেছে, মরিচ ধরছে। তো আমাদের মরিচের গাছগুলো আর কি হেলে হেলে পড়ে যাচ্ছে। তো তার জন্য আমরা খুঁটি গাড়বো। তো দেখতে থাকুন কিভাবে আমরা আধুনিক প্রযুক্তিতে আমরা খুঁটি গাড়তেছি। আমরা অলরেডি মরিচবাড়িতে চলে এসেছি। তো দেখেন, আমরা এই পাশ থেকে আর কি ওই পাশ পর্যন্ত অর্ধেক আর কি আমাদের বাঁধা হয়ে গেছে। ওই পাশে কিছু দড়ি বাঁধা আছে আর খুঁটি ফেলা আছে। তো ওইদিকে আরো 2টা বাঁশের মতো খাবে খুঁটি বানানোর জন্য। তো দেখেন আমরা খুঁটি বানাচ্ছি, আর দেখেন আমরা কিভাবে যে সুতাগুলো টেনে টেনে আর কি গাছ করে দিচ্ছি। তো দেখেন আমাদের পাতাগুলো গাছগুলো আর কি হেলে হেলে যাচ্ছে না। আর ওই পাশে আমি দেখাবো যে কিভাবে আমাদের গাছগুলো হেলে পড়ে গেছিল। তো বন্ধুরা, আমাদের এই যে দেখেন মরিচ গাছ, এই মরিচ গাছগুলো এই যে এইভাবে হেলে হেলে মাটিতে পড়ে যাচ্ছে। তার জন্য আমরা এভাবে আধুনিক পদ্ধতিতে আমরা বাতা গেড়ে গেড়ে দিচ্ছি, তার মাঝখান দিয়ে একটি করে সুতা বেঁধে বেঁধে দিচ্ছি। তার কারণ হচ্ছে বাতাসের জন্য আমাদের এই সুন্দর মরিচ গাছটি ঢলে পড়ে না যায়। তার জন্য আমরা এইভাবে বাতাগুলো, এই যে বাসলা আছে আমার হাতে, তো বাসলা দিয়ে গেড়ে গেড়ে দিচ্ছি। আর যখন আমাদের গাছটা আরেকটু হাইট হয়ে উঠবে, তখন এই জায়গায় মূলত আমরা একটা দড়ি বেঁধে দিব। মানে এই গাছটিতে আমরা মোট 3টি করে সুতা বেঁধে দিব। তো বন্ধুরা, আমাদের অলরেডি যেটুক খুঁটি ছিল, খুঁটিগুলো আমাদের বিছানো শেষ। তো আমাদের যেটুক রোগ সুতা ছিল ওইটাও আর কি বিছানো শেষ। তো আমাদের 2টি বেড আছে এখন পর্যন্ত আর কি, সুতা আর কি বাঁধতেছে, আর খুঁটি বিছানো আর 2টি বেড আছে। তো আমাদের বাঁশ আনতে বললাম, তো বাঁশ আনতেছে। আর রোগ সুতাও আমাদের প্রায় শেষ, রোগ সুতাও আমাদের নিয়ে আসতেছে। তো আমরা ওই রোগ সুতা বাঁধবো আর খুঁটি যে বাঁশটা নিয়ে আসতেছি, তো ওই বাঁশটা কেটে খুঁটি গাড়বো। তারপরে আমাদের মরিচবাড়ির মূলত কাজ শেষ। তো তারপর যতই বাতাস হোক বৃষ্টি হোক, আমাদের গাছ আর হেলে পড়বে না, আশা করতেছি এটাই আর কি। তো আমাদের সাইন্দাদার আর কি রোগ সুতা আর কি বাঁধা শেষ। তো এখন বলতেছে যে ওকে নাকি খিদা লাগছে, তো এর জন্য বসে আছে, ও খাইতে যাবে। হাজিরা মানুষ, তো বুঝতে পারতেছেন যে অনেক খিদা লাগে, হাজিরা লোকের অনেক খিদা লাগে। আর ঠুকি আর কি চুক্তি নিলে আর কি অত বড় আর কি খিদা লাগে না, দুপুর শেষ হয়ে যায় তাও আর কি ওদের খিদা লাগে না। আমরা বাসা থেকে আসার পর খেয়ে দিয়ে বাসা থেকে আসার পর তো আমরা যে বাঁশ নিয়ে এসেছি। তো আমাদের খুঁটির মাপ মতো আর কি বাঁশ কাটা হচ্ছে। তো এই মাপে আর কি আমরা খুঁটি বানাবো। তো বানার পর আমরা ঠুকে দিব, তারপর সুতা টানবো। আমাদের যেই বাঁশটি আনা হয়েছিল সেই বাঁশটি আমাদের কাটা শেষ। তো এখন আমরা বিছিয়ে দিচ্ছি আর কি খুঁটিগুলো যেগুলো কাটলাম। তো আমাদের এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমরা যেই রক সুতাগুলো নিয়ে আসি, এই রক সুতাগুলো মানে আমাদের দেবুল লেগে গেছে। এই দেবুল লাগার কারণে আমাদের যেই মোটা আর কি পেঁচাবো, তো আমরা পেঁচাইতে পারতেছি না। তার জন্য আমরা আর কি দূর দিয়ে আর কি ঘুরে ঘুরে গাছে গাছে নিয়ে এক এক করে আর কি সুতা কুচাচ্ছি। এইভাবে আর কি সময় লাগতেছে একটু বেশি। তো গাইস, আমাদের এখানে পুরোপুরি ভাবে কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আমাদের প্লাস্টিকের দড়ি টুটি একবারে বান টান দেওয়া, একবারে সব রক সুতা আর কি টানা একবারে সবকিছু কমপ্লিট। তো এখন আমরা চলে যাচ্ছি। তো দেখেন এখন মরিচবাড়িটি কিরকম দেখা যাচ্ছে, গাছ এখন একটাও পরে নেই। তো গাইস, তো আরো অন্য কোনো ভিডিওতে দেখা হবে।